খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের আগুন ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় 1 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর 6টার দিকে আগুন লাগলে আতঙ্কে ছোটাছুটি করেন রোগী ও স্বজনরা। আগুনে একজন নার্স আহত হয়েছেন আর ক্ষতিগ্রস্ত হয়েছে মেডিকেলের অপারেশন থিয়েটার। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আগুনের সূত্রপাত কিভাবে হয় এ বিষয়ে কিছু জানা গিয়েছে কিনা এবং আহত নার্সের চিকিৎসা শুরু হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আসলে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি আসলে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা ওই ওটিতে ওই সময়তে যে সমস্ত স্টাফরা কাজ করেছেন, আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে ওটির যে স্টোর রুম ছিল সেই স্টোর রুম থেকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং সেই সময় ওটির বাইরে যে পোস্ট অপারেটিভ সেন্টার ছিল সেখানে 7 জন রোগী অবস্থান করছিল। সেই 7 জন রোগীকে তারা বের করে নিয়ে যায়। ভেতরে 3 জন নার্স যখন আটকে যায় তখন তাদেরকে জানলা দিয়ে বের করার সময় একজন নার্স পড়ে গিয়ে আহত হয়েছেন আমরা জানতে পেরেছি। আর একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনি আহত হয়েছেন কাজ করতে এসে, যেটি ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মাসুদ সরকার তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আসলে হাসপাতালের অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে সেই সব বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। কিছু কিছু হাসপাতালের যে সমস্ত রোগীরা ওই সময় আতঙ্কিত হয়ে তারা বাইরে বেরিয়ে আসেন, তারা এখনো কিছু কিছু রোগী এখনো বাইরে অবস্থান করছেন, তারা আস্তে আস্তে তাদের পূর্বের যে জায়গা সেই পূর্বের জায়গাতে ফেরত যাচ্ছেন। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে আগুন লিভিয়ে তারা হাসপাতালের যে অবস্থা স্থান তারা ত্যাগ করেছেন। আমরা হাসপাতালের পরিচালক তিনি কিছুক্ষণ আগে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তিনি খুব শীঘ্রই তারা হয়তো একটি ব্রিফিং করবেন সাংবাদিকদের এবং তখন তার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিত জানাবেন। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি পুরোপুরি পরিমাণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি এবং আগুনের যে সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছে সেটিও জানা যায়নি। তবে আমরা ভিতরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের ওই যে অপারেশনের থিয়েটারের ভিতরে যে স্টোররুমটা ছিল সেই স্টোররুমে অক্সিজেনের সিলিন্ডার এবং হচ্ছে যে এসি এটি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, কারণ আমরা দেখেছি যে দেয়াল হচ্ছে ফেটে গেছে এবং দেয়ালের যে ইট সেই ইটও কিন্তু খসে পড়েছে এবং ভিতরে একটি ভয়াবহ অবস্থা। 3 তলার এই জরুরি অপারেশন থিয়েটার ইউনিটটি এখন মোটামুটি একেবারেই বন্ধ করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম তারা শুরু করেছে এবং ফায়ার সার্ভিস বলছে তারা অগ্নিকাণ্ডের কারণ আসলে উদ্ঘাটনের জন্য তারা তাদের যে তদন্ত সেই তদন্ত কার্যক্রম চলছে। সকাল 6টার আগে মূলত হাসপাতালের যারা রোগীরা আছেন তারা প্রথম এই আগুন দেখতে পান এবং তারপরে তারা নিচে নেমে আসেন। আর ওটিতে যে সমস্ত রোগী ছিল তাদেরকেও বের করে আনা হয়েছে। তো কোনো রোগীর হতাহতের খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখন পর্যন্ত 2 জন ব্যক্তি আমরা আহত হওয়ার খবর পেয়েছি, যার মধ্যে একজন নার্স রয়েছেন এবং একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। হয়তো বাইরে আসলে আর তেমন বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা জেলা প্রশাসক তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তিনি কথাও বলেছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং তারা এই ক্ষয়ক্ষতির পরিমাণগুলো তারা দেখভাল করছেন এবং নিরূপণ করছেন এবং খুব শীঘ্রই আসলে হয়তো হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাতের প্রাথমিক যে কারণ সেই কারণগুলো জানা যাবে। তবে এখন হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হাসপাতালের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ইউনিটগুলোর কার্যক্রমও আমরা দেখতে পাচ্ছি যে খুবই স্বাভাবিকভাবে চলছে এবং হাসপাতালের যে সমস্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং রোগী দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে খুলনার যিনি জেলা প্রশাসক আছেন তিনি আসলে স্থানে উপস্থিত হয়েছেন এবং তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখন সম্ভবত তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা অতি শীঘ্রই আশা করবো যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জানা যাবে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেটি আসলে ভবিষ্যতে নিশ্চিত হয়ে যাবে এবং এরপরে হাসপাতাল কর্তৃপক্ষের যে পর্যায়ক্রমিক যে কার্যক্রম সেই কার্যক্রম জানা যাবে। আমরা যেটা জানতে পেরেছি এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিস হাসপাতাল স্থান ত্যাগ করেছে এবং হাসপাতালের অন্যান্য ইউনিটের যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।